বৈষ্ণব জগতে চারজন বৈষ্ণব রয়েছেন যাদের তকমা আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি। চারজন কে কে তাকিয়ে দেখুন। নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, আচার্য শ্রী রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কেউ করতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম করত যে সাধু, মাসে ৩৩ 90 লক্ষ 1 কোটি নাম গায় যে সাধু। নামে ঠাকুর হরিদাস। এরপরে বললেন প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলছি প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাটিতে মাথা ঠুকে প্রণাম জানিয়েছেন। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে, এতবার প্রণাম কেউ করতে পারেনি। আর তারপরে বললেন আচার্য রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন? যে সমস্ত মা বাবারা বাড়িতে ফুলের গাছ লাগান, আপনারা জানেন রাত্রিবেলা যখন আমি ঘুমোতে গেলাম আমি দেখলাম গোলাপ ফুলটা কুঁড়ি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখছি কুঁড়িটা ফুল হয়েছে। আচ্ছা বলুন, আমি কুঁড়িটা দেখলাম, ফুলটা দেখলাম, কেমন করে কুঁড়িটা একটু করে ফুটে ফুল হয়েছে আমরা কে দেখেছি? কেউ দেখি নাই। রাধাকৃষ্ণ মিলিত তরু গৌর আমরা সবাই দেখেছি, কিন্তু রাধাকৃষ্ণ কেমন করে একটু করে মিলে 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 গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কে দেখেছি? গোদাবরী গঙ্গাত্রী রামানন্দ রায় প্রথম দেখেছিল। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। আর শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম কেউ প্রচার করতে পারবে না। মার খেয়ে পর্যন্ত হরিনাম দিয়েছে। মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না? রঘুনাথ দাসের কথা বলতে গিয়ে সবার আগে বলবো আস্তে, বড় দুঃখজনক হৃদয় বিদারক সেই কথা। হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে 2 জন জমিদার। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের জীবনে সব ছিল। 2 ভাইয়ের কাজ কি ছিল? প্রতি বছর বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। আর হুসেন শাহ এই 2 ভাইয়ের কর্মে খুশি হয়ে প্রতি বছর 2 ভাইকে বেতন দিতেন 9.5 লক্ষ টাকা, আজ থেকে 500 বছর পূর্বে। বর্তমান বাজারে যেটা 100 কোটি টাকার থেকেও বেশি। কিন্তু 2 ভাইয়ের জীবনে সব থাকলেও 2 ভাইয়ের জীবনে একটা অসম্পূর্ণতা ছিল। সেটা কি জানেন? এই জমিদারিটা ভোগ করার মতো কোনো সন্তান তাদের ছিল না। নিত্য নিত্য গিয়ে গোবিন্দের কাছে কান্ত, প্রভু একটা সন্তান দাও, এত কিছু দিয়েছ, ধন দৌলত পয়সা কড়ি সম্পত্তি, কিন্তু সন্তান তো দিলে না। আমাদের মৃত্যুর পরে যে জমিদারিটা ভোগ করবে ভগবান শোনে সব, কিন্তু দেয়নি কোনোদিন। কেন দেয়নি জানো? ভগবান বলে সন্তান তোমাদের দেয়নি তাই তোমরা আমাকে ডাকছো, দিয়ে দিলে তো আর ডাকবে না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে 2 ভাই গিয়ে বুদ্ধি করে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে প্রভু এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্যে, আজকে সন্তান চাইছি নিজেদের জন্য নয়, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্যে। আমাদের মৃত্যুর পরে তোমার সেবা কে করবে? সেই জন্য একটা সন্তান দাও। আর ভগবান থাকতে পারলো না, 2 ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। আর গোবিন্দ চরণটা জড়িয়ে ধরে ভগবানকে বলছে প্রভু দিতে যদি হয় একটা সন্তান তুমি আমাদের দিয়ে দিও, যে সন্তান আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করে তোমার চরণ সেবাটা বাঁচিয়ে রাখবে। 2 ভাইয়ের স্ত্রী দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মনে মনে বড় হাসে। এরা কারা? পাথরের ঠাকুরের চরণ ধরে কাঁদছে। পাষাণ বলিয়া তুমি ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে তোমার নয়ন ঝুরিবে, পাষাণ কথা নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। ডাকিছ যারে সে তো পাষাণ নয়।
ডাকিতে ডাকিতে নয়নে ঝুলিবে পাষাণ কাটা নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে পাষাণ পাষাণ ভাবিয়া ডাকিছে যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়নে ঝুরিবে পাষাণ কাটা কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল। ওই ভক্তি অশ্রু দিয়া তোমায় পুজিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে পাষাণ কাটা নানা পাষাণ ভাবিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুলিবে পাষাণ কাটা আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুই ভাই গিয়ে যখন গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, ভগবান থাকতে পারলো না। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নাই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গাটা ভাগ করে, তোমার 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভগবানের চরণে নয়নের জল পড়া মাত্র দৈববাণী করে ভগবান জানিয়ে দিল, হিরণ্য গোবর্ধন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। আশীর্বাদটা পাওয়া মাত্র দুই ভাই চোখের জলটা মুছে মন্দিরের বাইরে এসে মনে বড় আনন্দ। ভগবান জানিয়ে দিয়েছে আমাদের ঘরে সন্তান আসবে।
ছোট ভাই গিয়ে বড় ভাইকে বলছে, দাদা তাহলে ভগবান যে আশীর্বাদ করলো কার ঘরে আসবে এটা তো বললো না। আহ, যার ঘরেই আসুক। আরেক ভাই বাবার ডাক অধিকারটা পাবে। আচ্ছা বলছিলাম কি, তাহলে ভগবান যে বলল এই ছেলেটা সাধু হয়ে চলে যাবে, ঘরে থাকবে না, আরে বলার কথা বলেছে, যদি বাঁশি না থাকে বাঁশি বাজবে কি করে? হতে দে, যদি সন্তান হয় কথা দিলাম তোকে বাড়ির থেকে মন্দিরটাই তুলে দেবো। কাজের বেলা কাজী আর কাজ ফুরলে, মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে গিয়ে ডাকে, আর যেই বিপদটা তরে যায় বলে আর আমার তোমাকে দরকার নেই। এত সোজা নাকি? এত সোজা? শুভ দিনে শুভক্ষণে ছোট ভাই হিরণ্য দাস, বড় ভাই তার স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল। ছোট ভাইয়ের কোনো সন্তান হয় নাই। বড় ভাই ছুটে এসে ছোট ভাইকে বলছে আমার ঘরে সন্তান হয়েছে। ছোট ভাই বলছে তাহলে বাবা বলে ডাকার অধিকারটা আমায় একটু দে, বিনিময়ে আমার সম্পত্তির অধিকারটা তুই পাবি। শোন, আজ থেকে সন্তানটার বাবার নাম দিলাম হিরণ্য গোবর্ধন দাস। আর পাড়ার লোক, গ্রামের মানুষ ছুটে এসে, জমিদার মশাই আপনি যেমন করে আমাদেরকে লালন পালন করেছেন আপনার ছেলেও রামচন্দ্রের মতো করে আমাদের দেখে রাখবে, ছেলেটার নাম দেন না রঘুনাথ। ছেলেটা বড় হয়েছে, 10 বছর বয়স। আসতে আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। ছোটকাল থেকে আমিও আশ্রমে ছিলাম। জীবনের 4টে ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত বানপ্রস্থ গার্হস্থ্য, 45 থেকে 60 পর্যন্ত বানপ্রস্থ, 60-এর পরে সন্ন্যাস। হ্যাঁ, রঘুনাথ দাসের আশ্রম, রঘুনাথ দাসকে পড়তে যেতে হবে গুরুদেবের আশ্রমে। রঘুনাথ দাসের গুরুদেব হচ্ছে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে গিয়েছে বাবা জ্যাঠা। শোনো, যতদিন পর্যন্ত জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা নিয়ে গেছে কে? বলরাম আচার্যের কাছে। রঘুনাথ দাস সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কেউ শিখিয়ে দেয়নি, নিজের মনে নিজেই বলছে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কি বললো জানো? বলি জয় জয় শ্রী গুরু, গুরু প্রেম কলপ তরু উলুধ্বনি, জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কলপ তরু, বড় অদ্ভুত বড় অদ্ভুত জাগ পরকাশ, বড় অদ্ভুত জাগ পরকাশ, বড় অদ্ভুত জাগ পরকাশ, বড় অদ্ভুত জাগ পরকাশ, বড় অদ্ভুত জাগ পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগতি মির বড় জ্ঞান, আগে তিমির বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞানে সুচন্দ্রকে রণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান দূর করেছে,
জ্বালাইয়ে দিয়ে অজ্ঞানারে দূর করেছে, আমায় কৃষ্ণ সেবার অধিকার দিয়ে অজ্ঞানারে দূর করেছে। কি নাম ছিল আগে? গোপাল কৃষ্ণ পাল, তাই তো? গুরুদেব অধিকার দিল গোপাল কৃষ্ণ দাস। দাস মানে কি, জাতে উঠে গেল নাকি? মানে সুরি ছিল ব্রাহ্মণ হয়ে গেল? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। পাল ছিল, কায়স্থ ছিল, দাস করে দেয়া হলো চরণের দাস। দাস মানে চাকর। এরপর সেবা লাভ করতে করতে যখন তুমি তার চরণ সেবার অধিকারী হবে, তখন তুমি দাস অধিকারী। আমার অজ্ঞান আধার দূর করেছে, দূর করেছে, বলি জ্ঞানের বাতি জ্বালাই দিয়ে অজ্ঞানারে দূর করেছে। এমন হয় না আজ হবে না ভাই। আমার অজ্ঞানারে দূর করেছে, বলি মোর পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞানারে দূর করেছে। আমি নিলাম চরণে শরণ, অজ্ঞানারে দূর করেছে, আমায় চরণ তলে আশ্রয় দিও। অজ্ঞানারে দূর করেছে, আমায় চরণ ছাড়া করো না হে। অজ্ঞানারে দূর করেছে। আমি তোমার চরণে আশ্রয় নিলাম, অজ্ঞানারে দূর করেছে, অজ্ঞানারে দূর করেছে। গণেশ চন্দ্রকে রটে করুণা, গণেশ চন্দ্রকে রটে করুণা। রঘুনাথ দাসকে বুকের মধ্যে তুলে জড়িয়ে ধরে গুরুদেব জিজ্ঞাসা করছেন, রঘুনাথ আমায় দেখে তুমি যে এত ভালো ভালো কথাগুলো বললে, বলো তো বাবা কে তোমায় শিখিয়ে দিয়েছে? পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে কৃষ্ণ প্রেমোদয়। কে শিখিয়েছে তোমায় বাবা বলো? গুরুদেব আমায় কেউ শেখায়নি, আপনাকে দেখেই না আমার ভালো লেগে গেল। আমি শুনেছি যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। আপনাকে দেখা মাত্র এই কথাগুলো আমার মুখে এসে গেল, তাই আমি বলে দিয়েছি। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল বলনি বাবা, তবে আমার কানটা একটু বেশি শুনে ফেলেছি। এতদিন পর্যন্ত অনেক ছাত্র পড়িয়েছি জানো, আমার মন বলছে জীবনে এমন কোনো ছাত্র পেতে চলেছি যার জন্য আমার মুখটা উজ্জ্বল হবে সমাজের কাছে। কিন্তু বাবা তুমি তো জমিদারের ছেলে, তুমি যে আমার আশ্রমে থাকবে, আমার আশ্রমে তো কর্ম করতে হবে। কি কাজ করবে? আচ্ছা, অন্য কোনো ছেলে তো বলতেই পারত পড়াশুনো করব, খেলাধুলো করব, গান বাজনা করব। রঘুনাথ দাস কি উল্টে জানেন? আমি গোবিন্দের জন্য ফুল তুলব, ভগবানের মন্দিরটা পরিষ্কার করব, ভগবানের জন্য মালা গাঁথবো। গুরুদেব ভাবছে ছেলেটা উঠন্তি মূল পত্রে চেনা যায়, যে গাছের ফলটা ভালো হবে না ও গাছটা দেখলেই বোঝা যায় ফলটা ভালো হবে। সন্তানটা কেমন হবে পিতামাতাকে দেখলেই বোঝা যায় সন্তানটা কেমন হবে। হ্যাঁ, গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে, বাবা আমার আশ্রমে কিন্তু নিরামিষ খেতে হবে। আগে তাই তো খাবো, তাই তো খাবো। বেশ, বাবা যেটা রঘুনাথ দাসকে রেখে দিয়ে ফিরে চলে গিয়েছেন কোথায়? নিজেদের জমিদারিতে। আর রঘুনাথ দাস 100 কোটি টাকার মালিকের ছেলে, দিন বেশ ধারণ করে নিয়েছে। হ্যাঁ, আমার মা আজকে থাকলে খুব ভালো হতো, আসতে পারে নাই, বাড়িতে রয়েছে। হ্যাঁ, আমার মাকে দেখলে আপনারা বুঝতেন কতটা দীনতা। হ্যাঁ, মাই আমায় শিখিয়েছে জীবনে দিন হয়ে থাকবে, নত হতে শেখো। বড় যদি হতে চাও ছোট হও আগে। নিজে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় করে বড় সেই হয়। মাটির সঙ্গে মিশে চলবে, যত মাটির সঙ্গে মিশে চলবে তত জীবনকে উপলব্ধি করতে পারবে। শোনো, সুখ আর শান্তি এক নয় বাবা। তুমি পয়সা দিয়ে অনেক দামি দামি সুখের উপকরণ কিনতে পারো,
সুখ কিনতে পারবে না। আরে 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলে কি হবে? রাস্তা তো খারাপ, এই গর্তে পড়ছে, এই উপরে উঠছে, এই গর্তে পড়ছে। আপনি গাড়ি কিনলে কি হবে? ভালো রাস্তা না হলে সুখ পাওয়া যায় না। উপকরণটা কিনেছেন, সুখ কিনতে পারেননি। আর শান্তি ওটা আলাদা। শাক ভাত হোক, আমি রাত্রিবেলা যেখানে ঘুমাবো 1 ঘুমে সকাল হয়ে যাবে, কারেন্ট চলুক আর না চলুক, পাখা ঘুরুক আর না ঘুরুক, একে বলে শান্তি। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, আমি আশীর্বাদ করছি, একদিন হরিনাম গেয়ে, একদিন মহাপ্রভুর দেওয়া এই কীর্তন গেয়ে তুমি অনেক উঁচু জায়গায় যাবে। সেদিন হয়তো আমি থাকবো না। আজকে সত্যি সত্যি সে নেই, তার কথাটা কাজে লেগে গেছে। বলতেন, জানো তো, একদিন দেখবে তুমি অনেক বড় একটা পাথর বসানো ঘরে ঘুমিয়েছো, নরম বিছানায় শুয়ে রয়েছো, ঠান্ডা মেশিনটা ঘরে চলছে, ঘরের পরিবেশটা সুন্দর, কিন্তু বাবা এত কিছু থাকার পরেও যদি তোমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, তুমি বুঝবে তোমার জীবন থেকে শান্তি নামক বস্তুটা অনেক দূরে চলে গেছে। তাহলে শান্তি পেতে হলে কি করতে হবে? ঈশ্বরের নাম গ্রহণ করো। তুমি যাকে ভালোবাসো অন্তর দিয়ে তাকে স্মরণ করো, শান্তি দেওয়ার মালিক সে। রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে রয়েছে, পড়াশুনো করছে। আর ওই যে পড়াশুনো করছে, একদিনকে রঘুনাথ দাস জানতে পারলো আমাদের আশ্রমে একজন সাধু আসছে। সাধুকে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসেছে। কোথায়? সবাই মিলে ছুটে গিয়েছে রঘুনাথ দাসের কাছে। গিয়ে গুরুদেব বলছে, রঘুনাথ, আজকে আমাদের আশ্রমে একজন সাধু আসবেন, নাম বিজয়ী হরিদাস, কাম বিজয়ী হরিদাস। 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে চৈতন্য মহাপ্রভুর নাম যে ত্যাগ করেনি সেই হরিদাস, লক্ষ্মীরার মতো গণিকাকে উদ্ধার করেছে যে সাধু সেই হরিদাস। তুমি কি যাবে? যাবো তো, চলুন না। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস সম্মুখে গিয়ে বসেছে। এক দৃষ্টে হরিদাস ঠাকুরের পানে তাকিয়ে আছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, আর কি প্রেম না পেয়ে থাকা যায়? হরিদাস ঠাকুর সবাইকে বলছেন, শোনো, দাপর যুগে রাধা কৃষ্ণ, কলিযুগে মিলিত তনু গৌরাঙ্গ হয়ে এসেছে। সকলে মন দিয়ে শুনছে। হরিদাস ঠাকুর আচম্বিতেই গেয়ে উঠলেন নিজের মনের খেয়ালে। হ্যাঁ, কি গাইছেন জানেন? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। মনে রাখবেন, এটা গাইছি, এটা কোনো কীর্তনিয়ার বানানো বা তৈরি করা গান নয়, এটা বৈষ্ণব মহাজন পথ। আমি শেষে গিয়ে ভূমিকাটা বলে দিচ্ছি। অনেকে বলে এটা অমুক কীর্তনিয়ার বানানো গান, এটা কোনো বানানো গান নয়, এত সহজ নয়। মহাজন যে হয়, আসতে বলবো নাকি মহাজন? হ্যাঁ, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমাল হয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সবাই মহাজন নয়। হ্যাঁ, চলো, অনেক কথা বলা, একবার ডেকে এনে সব শুনবেন নাকি আপনি? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, হরি হরি বল, বাহুবলে তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়ে, হরি হরি বল, নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে। একটু বাহু তোলা যাবে কি? হ্যাঁ বাবা, যে মায়েরা পিছন দিকে বসে আছে, আহা, একটু তালি দেওয়া যায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী গায়ে, হরি হরি বল। তোদের এই সোনার নদী গায়ে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আজ তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়ে, হরি হরি বল। তোদের এই সোনার নদী গায়ে। কে এলো জানো? রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, রং ফিরেছে,
ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ও গো কালো এখন চেনা এসেছে এসেছে ব্রজের ভাষা এসেছে ব্রজের ভাষা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তোদের এই সোনার হরি তোদের এই সোনার নদী গায়ে তোদের এই সোনার নদী গায়ে শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে। একটু বলে রাখি, এই মহাজন পদটিকে বলা হয় আকার মাত্রিক পদ। আকার মাত্রিক পদ মানে পদের অনেক ভাগ আছে। আকার মাত্রিক পদ কিরকম? শ্যাম কমা দেওয়া আছে, অনেকটা দূরে লাইনটা শুরু হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে। ওই দেখো হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে রাধা 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 প্রেমে ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে ও গো হাতের বাঁশি হাতের বাঁশি হাতের বাঁশি কেড়ে শ্যামের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁশি কারাটা ছিল গোবিন্দের হাতে, তাই তো? আমার দাদু কি বলতেন জানেন? বাঁশি তো যে কেউ হাতে ধরতে পারে, সোজা নয়। আমাকে দাদু ভাই কি বললে ভালো হবে জানিস? আমি কি বল, আর তোমার খেয়ে দিয়ে খায় মহাজনের ভাষা তুমি পাল্টে দিও। মানে পাল্টাতে বলিনি, মাঝে মাঝে গাইতে পারিস, দেখিস ভক্ত কোনটা নিচ্ছে। ও যে শখের বাঁশি, অনেক শখের বাঁশি গোবিন্দে, ওই শখের বাঁশি। শোনো শোনো, বেনু নয় মুরলি নয়, ওই শখের বাঁশি। যে বাঁশিতে গোবিন্দ রাধারানীকে ঘর থেকে টেনে আনে, তাই বেনু মুরলি বলে নাই শখের বাঁশি। কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর বাঁশি নাই আর, সাধবে কিসে হাত তুলে তাই গুণগায় প্রেমে বিলায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, এসেছে ব্রজের ভাষা এসেছে ব্রজের ভাষা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। যত সব কুলো ললনা ও তার বাঁশির গানে ভুল তকুনে ধর্ম রাখত না। যত সব কুলো ললনা ও তার বাঁশির গানে ভুল তকুনে ধর্ম রাখত না। প্রেমের নাগর রসের সাগর, প্রেম বিলাতে নদী যায় নদী যায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, এসেছে ব্রজের ভাষা এসেছে ব্রজের ভাষা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে
গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। আস্তে, কার লেখা পদ? দাস বিশ্বরূপে কয়। আমি শুরুতেই বলেছিলাম এই মহাজন পদের যিনি লেখক তিনি তার বিশ্বরূপ দাস ঠাকুর, মালদা জেলার রামকেলি নিবাসী। তিনি তার স্ত্রীকে বলেছিলেন তোমার গৌর যদি সত্যি সত্যি হয়ে থাকে আগামীকাল সকালবেলায় আমার বাড়ির পেছনে যে পুকুরটা আছে পুকুরের জলটা মিষ্টি হয়ে যাবে, তাহলে বুঝবো তোমার গৌর সত্যি সত্যি আছে। পরের দিন সকালে জল গিয়ে যেই মুখে দিয়েছে জল মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসেই লিখছে দাস বিশ্বরূপে কয়। এমন হয় কি নয়ার হয় দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। আয়না সময় জেনে ওই চরণে সপে দিতে হয়। সময় বুঝে তোমার যাওয়ার কালে জড়ায়ে ধরো রাঙা পায় রাঙা পায়। তোদের এই সোনার নদী গায় তাই এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো ঝোঁকা আই তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায়। হা গৌরামা তুমি কৃপা তুমি করুণা আমি তোমার হলাম আমি তোমার গলা আমি তোমার হলাম আমি তোমার গলা আমি তোমার হলাম আমি তোমার কে পায়ে পড়ে কে? রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের চরণটা জড়িয়ে ধরেছে। আমি তোমার হলাম। ওটো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও, এই বাবা এই ওঠ রে, বুকে জড়িয়ে ধরেছে। কি নাম তোর? আগে আমার নাম রঘুনাথ ঠাকুর। তোমার নাম কি? আমার নাম হরিদাস। বাহ, এই জগতে কেউ মায়ার দাস, কেউ বা টাকার দাস, কেউ গাড়ি বাড়ির দাস, আর তুমি হরিদাস। হ্যাঁ তুমি হরিদাস। মনে রাখবেন এত বড় হরিসভা, এই হরিসভা পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন। হ্যাঁ কেন জানেন? মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। কখন বলুন তো? একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। কিন্তু আরেকবার ভিক্ষা করা উচিত, যেটা হচ্ছে হরিনাম দেওয়ার সময়। হ্যাঁ এই ভিক্ষায় যা করবেন এটা সব কিছু জমা থাকে তার চরণ তলে। তাই এই কমিটির মায়েরা এবং দাদা ভাইয়েরা তারা যাচ্ছে আপনাদের সম্মুখে ভিক্ষার ঝুলিটা নিয়ে। আপনারা যেমন ভাবে পারবেন, যেভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আর আমি দেখেছি অনেক অনেক জায়গায় ভিক্ষার কথা বললেই লোকে দেখি লুঙ্গি ধরে জায়গাটা রাখ, বাইর থেকে আসে না, ওইসবের দরকার নেই। কেউ যদি না দিতে ইচ্ছে হয় না দেন, বাইরে লাগানোর দরকার নেই। বসুন, সকলের কাছে কাছে যাচ্ছে মায়েরা, এইটাই জমা থাকবে শেষের দিনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ কদিন আগে ভারতবর্ষের বিখ্যাত শিল্পপতি রতন টাটা মারা গেলেন। এত বড় বিশ্ববিখ্যাত মানুষ, এত সম্পত্তির মালিক, এক টাকার কয়েন পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে পারেননি, ওটাও রেখে চলে যেতে হয়েছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তাই জীবনে কর্ম এমন কিছু করে যেতে হয় যেন কর্মের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকতে পারি। হ্যাঁ এমন কিছু কর্ম করতে হবে যার মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে পারবো। তাই মায়েরা যাচ্ছে,
আপনারা প্রাণ ভরে মায়েদের এই ভিক্ষার ঝুলিটা ভরিয়ে দেন। হ্যাঁ, ঈশ্বরের সাক্ষী রেখে ভগবানের চরণে আপনারা দেবেন এই আশা করছি। নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না, অপরকে শোনার বাধা দেবেন না, বিরক্ত করবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের চরণে পড়েছে। ঠাকুর, তোমার নাম হরিদাস। আমি বলছিলাম কি, আজ থেকে আমি তোমার হলাম। এই 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 তোমার হলাম বললেই কি হওয়া যায়? আস্তে আস্তে আস্তে, তোমার হলাম বললেই কি হওয়া যায়? হলাম বলেই হওয়া যায় না, হওয়ার মতো হতে হয়। ঠাকুর, আমি একটা কথা বলবো কি, তুমি যে গায়ে যে তিলক তিলক দিয়েছ, তোমায় দেখতে বড় সুন্দর জানো। হরিদাস ঠাকুর বলছে, আমি কি করে জানবো রে আমি দেখতে কেমন? ও ঠাকুর, আমি বলছিলাম কি, তুমি যে দল থেকে এসেছো, আমায় বলো না, তুমি যদি দেখতে এত সুন্দর হও, তাহলে তোমার দলের যে আসল মানুষটা, সে না জানি দেখতে কত সুন্দর হবে। হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি তোকে আশীর্বাদ করছি, জানিস, যদি আমি একদিনের জন্য মহাপ্রভুকে ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি আমি মহাপ্রভুকে চরণতলে ফুল দিয়ে থাকি, আমি তোকে আশীর্বাদ করলাম কি, এক না একদিন তোর গৌর প্রাপ্তি হবেই হবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে ফিরে চলে গেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুরের করুণা পেয়েছে রঘুনাথ দাস, সেদিন থেকে আর পড়াশোনায় মন নেই, শুধু নীরবে নিবৃতে বসে গৌর গৌর বলে নয়নের জল ফেলে। প্রভু, আমি কবে তোমার চরণে যাব, আমি কবে তোমার চরণতলে যাব? একদিন, দুদিন, 3 দিন। ভক্তি পাকলে ভাব হয়, ভাব থেকে মহাভাব, মহাভাব থেকে প্রেম। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধার। হরিদাস ঠাকুর আশীর্বাদ করে যাওয়া মাত্র রঘুনাথের অন্তরে বৈরাগ্য এসে গিয়েছে। পড়াশুনো শিক্ষা শেষ করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এসেছে। বাবা জ্যাঠা দেখছে রঘুনাথ দাসের মনটা বড় চঞ্চল ছিল, ছেলেটা শান্ত হয়ে গেল কেন? এই রঘুনাথ, কি হয়েছে তোমার? তুমি একা একা বসে থাকো, কারোর সঙ্গে কথা বলো না, কি হয়েছে? আগে বাবা, আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু যদি না হয়, তাহলে তুমি রাজকার্যে মন দাও না কেন? বাবা, আমার যে ভালো লাগে না কিছু। একা একা বসে নীরবে কাঁদছে। বাবা জ্যাঠা মিলে ঠিক করছে, একটা বুদ্ধি করলে হয় না? রঘুনাথ দাস সংসারে রয়েছে, একটা বিয়ে দিয়ে সুন্দরী স্ত্রী নিয়ে এলে ঘরে, মনটা সংসারে বসে যায়। রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখো, চারদিকে খুঁজে বেড়াও। শোনো, গরিব বাড়ির মেয়ে হলে খুব ভালো হয়, কেন জানো? তবে তাকে নিজেদের মতো করে পরিচালনা করা যাবে। রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেকদিন একটা বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। এই রেবতী দাসের একমাত্র কন্যা ছিল, যার নাম ছিল কমলা। জমিদার মশাই রেবতীকে দেখেই মনে পড়ে গেছে, রেবতী, কালকে সকালবেলায় তুমি একটু ঘরে থাকবে, লক্ষ্মী মা, আমরা তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় রেবতী দাস ঘরে রয়েছে, জমিদার মশাই রেবতীর ঘরে গিয়েছে, বসতে দিল, পাদ্য অর্ঘ্য দিল। মনে রাখবেন, বড় লোক যদি গরিবের দরজায় যায়,
গরিব বড় খুশি হয়, কিন্তু গরিব যদি বড় লোকের দরজায় যায়, বড় লোক মোটে খুশি হয় না। গিয়ে দাঁড়িয়েছে, আসুন বসুন, বলছিলাম তোমার মেয়েকে একবার ডাকো না, মেয়েকে একবার ডাকো। মা বেরিয়ে আয়। শত ছিন্ন কাপড়টা পরে কমলা বেরিয়ে এসেছে, প্রণাম করছে, জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরে। বাহ, অতি সুশ্রী, অতি সুলক্ষণ যুক্ত তোমার মেয়ে। একটা জিনিস চাইবো রেবতী, তোমার কাছে দেবে? কি চাই? না মনে বলছিলাম কি একটা জিনিস চাই, জিনিসটা অন্য কিছু নয়, এই তোমার বাড়ির মেয়েটাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, তুমি অনুমতি দাও না? জমিদার মশাই ছুটে গিয়ে যখন এই কথাটা বলেছে, বলা মাত্র মেয়েটির চোখে জল এসে গিয়েছে। কেন জানো? কত সৌভাগ্য করেছি রঘুনাথ দাসের মতো এমন মানুষকে নিজের জীবনে স্বামী বলে পাবো। হ্যাঁ, মনে রাখবে। আর যখনই এই কথাটা বলে উঠলো, জমিদার মশাই রেবতীর হাত দুটো ধরে মেয়েকে বলে উঠছে, শোনো মা কমলা, তোমাকে কোনো কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, তোমাকে কাজ করতে হবে। কি কাজ জানো? তুমি একটা কাজ করবে, আমাদের ছেলে যেন কখনো ভগবানের মন্দিরে না যায়। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছেন? মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কি বলছেন জমিদার মশাই? আপনি যদি অন্য কিছু বলতেন আমি রাজি হতাম, কিন্তু না, এ কথা আপনি বলবেন না, এ কথা বলবেন না, আপনি অন্যায় করছেন, আপনি ফিরে যান। না 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 মা, আমি বলছি কি, শোনো 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 শোনো, তুমি চেষ্টা করলেই পারো, তুমি চেষ্টা একবার চিন্তা করে দেখো না মা। আস্তে, যে মায়েরা বসে আছেন এখানে, বুদ্ধিমতী মেয়ে চিন্তা করলো। কি চিন্তা জানো? চিন্তা করছে, আচ্ছা রঘুনাথ দাস তো গৌরের নাম করে, গৌর গৌর বলে কেঁদে বেড়ায়, আচ্ছা একটা বুদ্ধি করলে হয় না? বুদ্ধিটা কি জানো? বুদ্ধিটা অন্য কিছু নয়, বুদ্ধিটা কি, ওকে তো সংসারে আমি আটকে রাখতে পারবো না, আমি জানি ও চলে যাবেই, আচ্ছা ওর সঙ্গে কি আমিও চলে যেতে পারি না? স্বামী যদি গৌর চরণে যায়, আমি কি স্ত্রী হয়ে বাকি থাকবো? আমিও তো তার চরণে যাব। মিছিমিছি জমিদার মশাইকে বলছে, আমি কথা দিলাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ঘরে আমি বৌমা হয়ে যাব, নিজের যাওয়ার রাস্তাটা পাকা করে নিচ্ছি, আমি গৌর চরণে যেতে পারি, আমি গৌরের সেবা করতে পারি। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, সকলার মনে বড় আনন্দ। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, এক প্রান্তে দাঁড়িয়ে, ও গো আজু কি আনন্দের শোভা কহনে না যায়, উলুধ্বনি আজু কি আনন্দে কহনে না যায়, আজু কি আনন্দে আজু কি আনন্দে কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দের শোভা বাহনে না যায়, বিদায় হইল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসা হরি হরি বল। সপ্তগ্রামের বাসী আমি যত নর নারী, সপ্তগ্রামের
রামের বাসি গানি যত নর নারী উলুধ্বনি করে সবে রঘুনাথেরি উলুধ্বনি আজ কে আনন্দ গানে না যায় আজ কে আনন্দ গানে না যায় আজ কে আনন্দের শোভা গানে না যায় বলো রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল আনন্দ আনন্দ মহানন্দ সবাই ফিরে চলে গেল আশীর্বাদ করলো রঘুনাথ সুখী হও। বিয়ের পরে মেয়েদের জীবনের সব থেকে আনন্দের রাত্রি হলো ফুলশয্যার রাত্রি। রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে ঘরের মধ্যে, রঘুনাথ দাস ঘরে ঢুকে, যখনই ঘরে ঢুকলো রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। সনাতন ধর্ম কত বড় শিক্ষা দিচ্ছে দেখো। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে হাত ধরে বলে উঠলো, কি বললো জানো তো কমলা, আজ আমাদের ফুলশয্যা। বলছে হ্যাঁ। মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। হ্যাঁ, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে, আমরা ফুলের উপরে ঘুমলাম। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো সেদিন ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, আমি কি চাই জানো? আমি চাই আমি ফুলের ওপরে শোবো না, ফুলটাও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো, মালাটাকেও পাবো। যেই বলেছে অমনি রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে। আজকের রাত্রিতে প্রত্যেকের স্বামী স্ত্রী একজনকে একজন কিছু উপহার দিতে হয়, তুমি আমায় কিছু দেবে না? সেই হাতটা বাড়িয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী বলে উঠছে, জানো তো তোমাকে আমি কি দেবো? তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, তুমি তো জমিদার। কিন্তু মনে রাখবে একটা জিনিস আমার আছে, যে মায়েরা বসে আছেন আমার কথায় কেউ দুঃখ পাবেন না। হ্যাঁ, যে নারী নাকে লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক পুরুষকে ভালোবেসে বেঁচে থাকার কি বা সম্মান? হ্যাঁ, এই কথাটা পূর্ব রাগের কথা, আমি এখানে খাটিয়ে দিলাম কথাটা। মনে রাখবে, ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসবে, দ্বিতীয় জনকে যদি ভালোবাসো ওটা ভালোবাসা নয়, ওকে বলে ভালো লাগা। আমরা বলতেই পারি হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে যদি বলি, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথের চরণটা জড়িয়ে ধরেছে। জানো তো স্বামী, তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিস আছে, তা হলো আমার সম্মান। আমার সম্মান। হ্যাঁ, মনে রাখবে, ছবিটা দেখছো, কার ছবি দেখতে পাচ্ছ? রাধা আর কৃষ্ণ। হ্যাঁ, আয়ান ঘোষ হচ্ছে একমাত্র স্বামী যে জানতে জানতে নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠিয়ে দিয়েছে। আয়ান ঘোষ জানতো আমার গোবিন্দ পাওয়ার ক্ষমতা নেই, আমার স্ত্রী যদি গোবিন্দ চরণে যায় ওর ভালোবাসায় গোবিন্দ আমার ঘরে ছুটে আসবে, আমি গোবিন্দের চরণটা জড়িয়ে ধরবো। এই ভালোবাসা আলাদা। এই ভালোবাসার মাপকাঠি মাপা দিয়ে লেখা যায় না। বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় বলতেই পারি, চরণটা জড়িয়ে ধরে মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। যে ভালোবাসায় একে অপরের প্রতি নিরবিচ্ছিন্ন ভাবে নয়নের জল ফেলা হয়, যেখানে কোনো স্বার্থ থাকে না, চাওয়া পাওয়া থাকে না, তুমি আমার আমি তোমার এই বোধ থাকে না, তাকেই তো ভালোবাসা বলে বলা হয়।
চরণটা জড়িয়ে ধরে রঘুনাথ দাস নিজের স্ত্রীকে হাতটা ধরে উঠে দাঁড়িয়ে বলছে, তুমি যদি আমাকে অনুমতি দিতেই হয়, আমাকে একটা অনুমতি দেবে। কি অনুমতি জানো? অনুমতিটা অন্য কিছু নয়। অনুমতিটা কি? অনুমতি চাই আমি 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 গৌর চরণে যেতে চাই। অসম্ভব। আর যেই কথা বলেছে, ছুটে গিয়ে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথের চরণটা জড়িয়ে ধরেছে। তুমি গৌর চরণে যাবে, তুমি গৌর চরণে যাবে, আজকে নয়, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে চলে যাও। শোনো, আমি জমিদার হিরণ্য গোবর্ধনের একমাত্র বংশধর, একমাত্র পুত্র, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। মনে রাখবে, যদি আমাকে গৌর চরণে যেতে হয় আমি আজকে রাত্রিতেই যাব, আর যদি না যেতে হয় আমি কোনো দিনের জন্য যাব না। কেন জানো? আজকে রাত্রিতে তোমার কাছে থাকলে আমার দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহ কি গৌর সেবায় লাগে? শুদ্ধ দেহটা আমি যদি নিয়ে যেতে পারি তবেই যাব, না হলে আমি যাব না। চরণটা জড়িয়ে ধরে রঘুনাথ দাসের স্ত্রীকে রঘুনাথ দাস বলে উঠছে, আমি গৌর বরণ করি যত, আমি রাখবো হিয়ার মাঝে, আমি গৌর অঙ্গে ভূষণ করব, আমার যেখানে যা সাজে। গৌর বরণ করি করি গোরা গৌর আমার, গৌর 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 বরণ করি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাগব গিয়ার মাঝে গৌরঙ্গে ভূষণ পরিব, যেখানে যা সাজে। গৌর বরণ গোরচনায় আমি গোরা গোরা লিখবো গায়। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি কোনো সাপের মাথায় পড়ে তবে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয়। সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনা
গোড়া গোড়া লিখবো গায় গৌর বড় গড় জানায় গোড়া গোড়া লিখিব গায় আমি গৌর বলে ভেসে যাব ভেসে যাব আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী যায় সেই সোনার নদী যায় সেই সোনার নদী যায় আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী সেই সোনার নদী সেই সোনার আমি কাঁদি বয়া কেঁদে বাড়াবো আমি কাঁদিব জীবের হাতে ধরে আর পায়ে পড়ে আমি কাঁদিব এই যে মায়েরা বসে আছেন সকলে প্রত্যেকদিন বাড়িতে ভালো ভালো রান্না করেন বাড়ির সকলের জন্য ছেলে মেয়ে স্ত্রী পুত্র স্বামী সংসার দেওর ভাসুর ননদ সারা জীবন ভূতের সেবা করে গেলেন রান্না করে 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 রান্না করেই যাচ্ছে মনে রাখবেন যেদিন আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিন আপনি প্রকৃত রাঁধুনি বলে নিজেকে পরিচয় দেবেন তার আগে আমি কাঁদি বয়া কাদা আমি কাঁদিব জীবের হাতে ধরে আর পায়ে পড়ে আমি কাঁদিব ওই যে ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদিব আমি আচন্ডালে নাম বিলাই দিব আমি কাঁদিব কাঁদাইব আমি জাতের বিচার না করিব কাঁদিব কাঁদাইব আমি হিন্দু মুসলমান নামানিব আমি কাঁদাইব কাঁদিব জীবকে হৃদয় মাঝে জড়ায় পড়ে আমি কাঁদিব কাঁদাইব আমি সকল জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া আমি কাঁদিব কাঁদাইব যার কেউ নাই তার আছি বলিয়া আমি কাঁদিব কাঁদাইব আর নাম প্রেমে জগৎ মাতাইব হৃদয় কাঁদাইব হৃদয় মাঝে জড়ায় ধরে কাঁদিব কাঁদাইব আমি তোমার চরণ শরণ লইব কাঁদাইব আমি অন্তিম কালে তোমার চরণে যাইব কাঁদিব কাঁদাইব শুধু হাগৌর প্রাণ গৌর বলে গৌর প্রাণ গৌর বল কাঁদিব কাঁদাইব কাঁদিব কাঁদাইব অগ গৌর বলে
রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি চলে যাও, তুমি চলে যাও। শোনো, এই সংসার তোমার জন্য নয়, তুমি তো সবার জন্য। তুমি আমার হয়ে থাকবে কেন? আমার হয়ে থাকবে কেন? তুমি সবার জন্য। যে কথা বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলেছিল, প্রভু তুমি আমার জন্য নয়, তুমি সবার জন্য। আমি জানি সারা জীবন আমায় কাঁদতে হবে, দুঃখ পেতে হবে, লাঞ্ছনা সহ্য করতে হবে, তবু আমি চাইবো তুমি যাও। কেন জানো? দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। তুমি যাও, তুমি চলে যাও। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে, নিজের মনের মতো করে পাবে, গৌরকে একান্ত করে নিজের ভাবে পাবে, সেদিনকে তুমি গৌরকে একটু আমার কথাটা জানিও, আমি তোমার অভাগিনী স্ত্রী, এই সংসার মাঝে পড়ে আছি, তোমার গৌর যেন শেষের দিনে আমায় একটু তার চরণে জায়গা করে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাড়ির পিছন দরজাটা যেই খুলে দিয়েছে, এক পা দু পা করে রঘুনাথ দাস বাড়ির থেকে বেরিয়ে চলে যাচ্ছে। শোনো, রাতের অন্ধকারে কেউ জানবে না আমি গৌর চরণে যাচ্ছি। তবে জানো তো কমলা, তোমার মতো স্ত্রীকে আমি প্রণাম জানিয়ে যাই। আর শোনো, আমি প্রণাম জানাই আমার এই ধরিত্রী মাকে, যে মাটিতে জন্ম নিতে পেরেছিলাম বলে আমি গৌর চরণে যেতে পারছি। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি, আমি আসি। যেদিন আমি গৌর চরণে তোমাকে নিজের মতো করে পাবো, নিজের করে পাবো, সেদিন আমি তোমার কথা গৌরকে জানাবো। আমার গৌর যেন জীবনের ঠিক সময় এসে তোমাকে তার চরণ তলে আশ্রয় দিয়ে দেয়। এক পা দু পা তিন পা করে রঘুনাথ দাস বেরিয়ে চলে যাচ্ছে। প্রভু আমি আসছি, প্রভু। মহাপ্রভু রয়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে গিয়ে ছুটে আছাড় খেয়ে পড়েছে, দেখো আমি এসেছি। একই কে? আমি রঘুনাথ, হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র আমি রঘুনাথ। একই রঘুনাথ, তোমার এই পোশাক কেন? প্রভু আমার দেহটা এখনো উচ্ছিষ্ট হয় নাই প্রভু, বিশ্বাস করো। আমি শুদ্ধ দেহে শুদ্ধ মনে তোমার কাছে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। ও রঘুনাথ, হরিদাস আমায় তোমার কথা বলেছিল রঘুনাথ, কিন্তু কি জানো, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি রঘুনাথ, এখনো সময় হয়নি। আমি তোমায় বলছি, শোনো আমার কথাটা মনে রেখো। কি? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতু, বেশি কথা বলবে না। স্থির হইয়া